কলা চাষে লাভ করতে হলে আপনার প্রতি সপ্তাহে কলার যে বোগ আছে এই কলার বোগ আপনার কাটাই লাগবে। এই কলার বোগ যদি আপনি না কাটেন তাহলে কলা আপনার মোটা হবে না, কারণ সব শক্তি এই কলার বোগে টেনে নেবে। আর এই কলার বোগ দেওয়া যখনই কাটবেন এভাবে কুচকুচ করে দেবেন, তাহলে জৈব সারে রূপান্তর হবে। আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, আপনারা অনেকে বলেন ভাই কলার বোগ ভাই আমরা মোটোই কাটবো না, তাহলে আপনি কি করবেন, এক পদ্ধতি দেখাচ্ছি, সেই পদ্ধতি যদি ব্যবহার করেন কলার বোগ আপনার বারবার কাটা লাগবে না। তার জন্য এই যে দেখেন সুন্দর করে কলার বোগটাকে এভাবে কেটে নেবেন। এই যে দেখেন আমার মতন এভাবে 1 বিঘাতের মতো ওপর থেকে এভাবে কেটে নেবেন। কাটার পরে কি করবেন, এমন একটি যন্ত্র নেবেন, কলার বোগটা বেরোই এই যে মাছ আছে এই মাছ থেকে, এই মাছ আপনি চাইলে কিন্তু এইভাবে বের করতে পারবেন না। এমন একটি যন্ত্র নিয়ে কি করবেন, এই যে দেখেন সুন্দর করে এভাবে দিয়ে একটা ঘুর দেবেন। একটা ঘুর দিয়ে যদি আপনি এভাবে একটা চাপ দিয়ে দেন, এই যে দেখেন কলার এই যে মূল মাছটা বের হয়ে গেল। এখানে আর জীবনেও কলার বোগ বের হবে না। তার জন্য কী করবেন, এই যে এমন একটি রাসারের দানা নেবেন, দিয়ে এর ভিতরে দিয়ে দেবেন। এই যে দেখেন প্রতিটা এ একটা আবার এই একটা, এই যে দেখেন এর ভিতরে যে মাছ, এই ঘুরুন দিলাম দিয়ে এই যে চাপ দিলাম, এই যে চাপ দিলাম, এই যে বেরিয়ে গেল। এবার এর ভিতরে কি দেবো, এই যে ইউরিয়া সারের দানা। ইউরিয়া সার দেওয়ার উপকারী, এই ইউরিয়া সার দিলে এটা পচে জৈব সার তৈরি হবে। কিন্তু আর একটা কাজ আছে, এই যে দেখেন তার জন্য এর ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার জন্য এই যে মাটি, এই মাটি এই যে এবার সুন্দর করে দিলাম। এবার এটা পচে জৈব সার তৈরি হবে। আর এখান থেকে জীবনেও কলার বোগ বের হবে না, কারণ কলার